নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছি আমি পায়েল। আর কলকাতা লিগে আরো একটা বড় ম্যাচ আর কিছুক্ষণের মধ্যেই শুরু হচ্ছে। মাঠে নামবে মোহামেডান স্পোর্টিং এবং তাদের প্রতিপক্ষ সাদার্ন সমিতি। নজর রাখবো কিক অফে। কলকাতা লিগে প্রাথমিক হোঁচট সামনে জয়ের ট্র্যাকে ফিরছে মোহামেডান স্পোর্টিং। রবিবার অর্থাৎ আজ ফের মাঠে নামছে মোহামেডান। আজ ম্যাচে তাদের প্রতিপক্ষ সাদার্ন সমিতি। জয়ের ধারা অব্যাহত রাখতেই মাঠে নামতে চলেছেন সজল বাগরা। ঠিক কি হতে চলেছে? ধারে ভারে অনেকটাই কি সুবিধাজনক জায়গায় রয়েছে মোহামেডান? কি মনে করছেন বিশেষজ্ঞরা? আমরা জানবো। আমাদের সঙ্গে স্টুডিওতে এই মুহূর্তে রয়েছেন গৌতম সরকার, প্রাক্তন ফুটবলার। আপনাকে স্বাগত গৌতম দা। এবং গৌতম দা, আপনার কাছে তো আসবো, কিন্তু একেবারে মোহামেডানের মাঠ, ঘরের মাঠ, সেখান থেকে রয়েছেন আরও একজন আমাদের বিশেষজ্ঞ, প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাস রয়েছেন। দীপুদা, আপনাকেও স্বাগত জি 24 ঘন্টায়। আমি আসবো দীপুদার কাছে, তবে শুরুতে আমি গৌতমদার কাছে আসি। গৌতম দা, আমরা দেখেছি মোহামেডান মানে গতবারে চ্যাম্পিয়ন এবং দারুণ একটা ফর্মে পারফরমেন্স আমরা দেখেছি একেবারে প্রথম ম্যাচে 6টা গোল। তো তারপরে কি হলো? তারপরে একেবারে তাদের পারফরমেন্স আমরা দেখছি যে নিচের দিকে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, আর্মি রেডের বিরুদ্ধে তাদের জয়। কোন মন্ত্রে ছন্দে ফেরা? একেবারে একই ধারায় একইভাবে মানে কি বলবো সাকসেসফুলি একটা টিম। গৌতম, আমি আসবো, একটু ইন্টারাপ্ট করছি। আমি একবার দীপেন্দু বিশ্বাসের কাছে যাই। আমাদের সঙ্গে রয়েছেন একেবারে মোহামেডানের মাঠ থেকে। দীপেন্দু দা, আজ কি মনে হচ্ছে আজকে মোহামেডান স্পোর্টিংয়ে কোনো রকম দলে পরিবর্তন হতে পারে, সেই সম্ভাবনা রয়েছে? না, সেরকম পরিবর্তন নেই, কিন্তু ম্যাচের দ্বিতীয়ার্ধে পরিবর্তন হতে পারে। প্রথমে যে টিমটা আর্মি রেডের সাথে খেলেছিল তারাই প্রথম থেকে খেলবে, কিন্তু দ্বিতীয়ার্ধে আমাদের কিছু নতুন খেলোয়াড় যারা আবার টিমে এসছে, বিশেষ করে অ্যাশলে কোলি, মহিতোষ, সালমান, এরকম 3জন ভালো খেলোয়াড় যারা বেঞ্চে এসছে। এতদিন মানে সঠিক ফিট না থাকার জন্যে তারা টিমে ছিল না, তারা বেঞ্চে এসছে, তাদের হয়তো দ্বিতীয়ার্ধে দেখা যাবে। এছাড়া যে টিম আর্মি 11-এর বিরুদ্ধে খেলেছিল সেই টিমই আজকে প্রথমে খেলবে। হ্যাঁ, এক্ষেত্রে আরও একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে প্রতিপক্ষ যারা রয়েছে দীপেন্দুদা, সাদার্ন সমিতি, তা নিয়ে আপনার কি মূল্যায়ন? তো সাদার্ন সমিতি প্রতি বছর একটা ভালো টিম তৈরি করে। সুমন দত্তর মতো খেলোয়াড়রা ওদের টিমে আছে এবং বর্তমানে মোহামেডান মাঠের যে পরিস্থিতি, আস্তে আস্তে বৃষ্টি হওয়া শুরু হয়েছে, যে মাঠটা মানে বাংলার খেলোয়াড়দের পক্ষে খুবই উপযোগী মাঠ, যেখানে আপনার বৃষ্টির মাঠ, বড় স্টারের বুট লাগবে, যেখানে মোহামেডান টিমে কিছু বাইরের স্টেটের খেলোয়াড়রা আছে যারা এই মাঠে অতটা খেলার অভিজ্ঞতা নেই, কিন্তু সজল, তন্ময় দের, শুভদের এই মাঠে খেলার অভিজ্ঞতা আছে। সেহেতু মাঠটা যতটা যদি বৃষ্টি হতে থাকে সেখানে অ্যাডভান্টেজ সাদার্ন সমিতির হতে পারে। সঙ্গে থাকুন, আমি আবারও যাব গৌতমদার কাছে। গৌতমদা, যেমনটা বলছিলেন আপনি যে কোন মন্ত্রে আবারও ছন্দে ফিরল মোহামেডান স্পোর্টিং? না, গত ম্যাচে তো মোহামেডান ভালো খেলেছে, বিশেষ করে একজনের কথা বারে বারে মনে পড়ছে, ইসরাফিল বলটির ছেলে। মানে বলি না যে প্রত্যেকবারই কলকাতা লিগে এটা মানে একেবারে পরম্পরা বলা যায়, একদম মানে 60, 70 দশক, 80 দশক থেকে আরম্ভ করে প্রত্যেক সময়ই, প্রত্যেক দশকেই কিন্তু এমন এমন কিছু খেলোয়াড়ের আবিষ্কার হয় যারা এই কলকাতা লিগের মাধ্যমে। তো এখানেও সেই ইসরাফিলের কথা বারবার বলছি, দুটো গোল করেছিল গত ম্যাচ। ওরা আর্মি বলে রেডকে হারিয়েছে। এবং যেটা বলছিলাম যে একটা ম্যাচ কিন্তু ওরা হেরেছে কালিঘাট মিলের সঙ্গে, একটা ড্র হয়েছে। এটা হয় মানে এই যে ফ্লাকচুয়েশন, মানে এই যে ওঠানামা, মানে খারাপ খেলা ভালো খেলা সব মিলিয়ে। তবে মোহামেডান টিমের যা শক্তি, এই যে যেটা দীপেন্দু বলল যে সজল আছে, অ্যাডিশন আছে, তারপরে রবিনসন বলে ছেলেটি আছে, ইস্তাফিল আছে, তন্ময় ঘোষ আছে। তো ব্যাপারটা হচ্ছে যে এই টিমটার মধ্যে কিন্তু একটা মানে একটা যথেষ্ট একটা ছন্দ আছে, রিদিম আছে। হয়তো কখনো কখনো ওরা হয়তো সেই জায়গাটায় আসতে পারছে না, কিন্তু আমার বিশ্বাস যে মোহামেডান কিন্তু অবশ্যই
অন্তত আজকের ম্যাচে মোহামেডান ভালো খেলবে, আমি এটা বিশ্বাস করি। কারণ বেকেনবাওয়ার অফ ময়দান যাকে বলা হয় গৌতম দা, তিনি বলছেন যে মোহামেডান আজকে ভালো খেলবে, এই ভরসা। আমি ঠিক এই রেশ নিয়ে একবার দীপেন্দুদার কাছে যাই। দীপেন্দুদা, সজল বাগকে নিয়ে অনেক তো কথা হচ্ছে সত্যি, কিন্তু সজল বাগকে সেরকম ছন্দে আমরা পাচ্ছি না কেন, যেমন ঠিক শুরুর দিকে পেয়েছিলাম, কেন? সজল প্রথম ম্যাচটা যে ফুটবল খেলেছে, তারপরের যে 3টে ম্যাচে সেই ফুটবল খেলতে পারি। রাইট। তার কারণ হচ্ছে এক সজলকে হয়তো অপোনেন্ট অনেকটা রিড করে নামছে। এখন তো জানেন সব রকম অস্ত্র সব বিরোধী দলের থাকে। এছাড়াও আরেকটা যেটা সমস্যা হচ্ছে যে প্রথম ম্যাচে সজলের পাশে যে ছেলেটা খেলেছিল আমাদের, সেই ছেলেটা কিন্তু তার পরের ম্যাচ থেকে ইনজুরি হয়ে গেছে, মালসাম্মা বলে, এবং ও না থাকায় হয়তো সজলের একটু সমস্যা হচ্ছে। তবে আজকের ম্যাচে আমার মনে হয় লাস্ট ম্যাচ যেটা গৌতম দা এক্ষুনি বললেন, লাস্ট ম্যাচে ইসরাফিল, রবিনসন, অ্যাডিসন এবং সাকারা যে ফুটবল খেলেছে, এবং সাথে তন্ময় ঘোষও ওকে সজলকে সব রকমভাবে সাহায্য করেছে, সেই জায়গায় আজকের ম্যাচে আমি সজল মানে সেই তার পুরনো প্রথম ম্যাচে যে খেলাটা খেলতেই পারে আমার মনে হয়। কেন এই যে টিমটা যেটা গৌতম দা একটু আগে বললো, যে ইসরাফিল, রবিনসন এবং আমাদের দুটো সাইড, মানে মোহামেডান স্পোর্টিং ক্লাবের দুটো সাইড ব্যাক শুভ এবং জোসেফ, এই উইংটা যদি সঠিকভাবে অ্যাটাক করতে পারে এবং সজল যে ফুটবলটা খেলেছে ওর সাপোর্টিং প্লে যদি সঠিক থাকে তন্ময় এবং রবিনসনদের, তাহলে আশা করব আমরা সজলকে আগের দিনের একই ফর্মে দেখতে পাবো। অর্থাৎ জ্বলে উঠতে পারে আজ সজল বাগ, এমনটাই কিন্তু বিশেষজ্ঞরা মনে করছেন। তবে প্রতিপক্ষ তথাকথিত ছোট দল হলেও কি কড়া প্রতিপক্ষ হয়ে উঠতে পারে? আমরা ফিরবো একটা ছোট্ট বিরতি নিয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিরলাম বিরতির পর, আর জাস্ট কয়েক মিনিট তারপরেই আরও একটা বড় ম্যাচ কলকাতা লিগের ঘরের মাঠে খেলবে মোহামেডান। তবে যে বিষয়টা আসছে যে ধারে ধারে বা বিশেষজ্ঞরা তারা কিন্তু মোহামেডান স্পোর্টিংকে এগিয়ে রাখছে। তবে তথাকথিত ছোট দল বললেও সাদার্ন সমিতি তারা কি কোথাও একটা বড় চ্যালেঞ্জ দিতে পারে মোহামেডান স্পোর্টিংকে? আমরা কথা বলি। গৌতম দা, আপনি ছোট হোক বা বড় যে কোনো দলেই আপনি খেলেছেন, সেক্ষেত্রে আপনার কি মনে হয়, আমরা বলছি তথাকথিত ছোট দল, কিন্তু সেটা কি একটা করার চ্যালেঞ্জ হতে পারে মোহামেডানের কাছে? মানে এটা আমি খুব কনফিডেন্ট নিয়ে বলছি, এইবারের কলকাতা প্রিমিয়ার লিগে দেখা যাচ্ছে কাউকে ছোট বলাটাও বোধহয় ঠিক নয়, মানে সঠিক নয়। কারণ যাদের আমরা ছোট বলছি তারাও কিন্তু যোগ্যতা অর্জন করে একটা প্রিমিয়ার লিগে তারা খেলছে। এক, দুই, এই যে 3টে টিম, মানে আমরা বড় টিমই বলি, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান মানেই বড় দল, এবং তার সাথে যেমন আমাকে যোগ করা হচ্ছে। এই 4টে টিমের সাথে যে এতগুলো যে খেলা আমরা দেখলাম, নিয়ে এলাম, তাতে দেখা যাচ্ছে প্রবল প্রতিদ্বন্দ্বী হিসেবে কিন্তু প্রতিপক্ষ দলটা খেলছে এবং জিতছে। এই যে কালিয়ান মিলন সংঘ আজ মোহামেডানকে হারিয়েছে, মোহামেডান গতবার 3বারের চ্যাম্পিয়ন টিম, সেই টিমকে হারিয়েছে, মানে তারপরে যোগ্যতা নিয়ে হারিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে আজকেও কিন্তু সাধারণ সমিতি 1 ইঞ্চি জমি কিন্তু নাল, এই যে কার্তিক, সুমন, যারা ওদের টিমে যে অত্যন্ত দক্ষ খেলোয়াড় যারা আছে, ভালো খেলোয়াড়, তারা যথেষ্ট যোগ্যতা নিয়ে এবং মানে কি বলবো সেই দক্ষতা নিয়ে তারা কিন্তু খেলছে। ওটা কাটে টাক্কার হবে আজকে ডেফিনেটলি। দীপেন্দুদার কাছে যাই, আমি আসবো। দীপেন্দুদা, আপনার কি মনে হয়, এই যে কথায় কথায় উঠে আসলো কালীঘাট মিলন সংঘ যে ম্যাচটা, সেই ম্যাচে কিন্তু আমরা দেখেছিলাম যে মোহামেডান স্পোর্টিং এর যে রক্ষণে কিছু যে ফাঁক ফোকর রয়েছে, সেটা কি একটা মানে চিন্তার মোহামেডান স্পোর্টিং এর কাছে? হ্যাঁ, চিন্তার বিষয় ছিল, কিন্তু সেই জায়গা থেকে অনেকটা, যেহেতু আর্মি রেড ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ডিফেন্ডাররা ভালো ফুটবল খেলেছে এবং সেই একই ডিফেন্স আজকের ম্যাচেও নামছে, এবং তার সাথে তার ডিফেন্সের সামনে তন্ময় আর সজল, এবং দুটো উইংয়ে আমাদের অ্যাডিসন আর সাকা দুজন খেলছে, এবং ইসরাফিল দেওয়ান এবং রবিনসন এই দুজন স্ট্রাইকার খেলছে। এবং আশা করি যে ডিফেন্স আর্মি 11-এর দিন খেলেছে আর্মি রেডের এগেনস্টে, সেই ডিফেন্স, সেই নির্ভরতা আজকে দেখাবে মোহামেডান স্পোর্টিংয়ের। তবে মাঠটা কিন্তু
একে অন্যরকম হয়ে গেল, অন্য যে কোনো মাঠের থেকে আজকের ম্যাচের চরিত্র কিন্তু একদম আলাদা। একটু আগেও প্রচুর বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি হচ্ছে, এবং এই মাঠে দুটো টিম কিভাবে ফুটবল খেলে সেইটা দেখার আশায় থাকলাম, কারণ এই মাঠ একদমই আলাদা অন্য যে কোনো মাঠের থেকে। ঠিক এই রেশ নিয়ে আমি একটা ছোট্ট বিরতি নিচ্ছি, আবারও কথা বলবো, এবং তার সঙ্গে একেবারে জি 24 ঘন্টায় ঘরে বসে আজকে ছুটির দিনে কলকাতা লিগের বড় ম্যাচ আপনারা দেখতে পারবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি, দেখতে থাকুন জি 24 ঘন্টা। ফিল্ম বিরতির পর আর কিছুক্ষণের অপেক্ষা, বলা যেতেই পারে কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে, আর তারপরেই কলকাতা লিগের আরও একটা বড় ম্যাচ। আমরা কথা বলছি, আমাদের সঙ্গে বিশেষজ্ঞরা রয়েছেন। গৌতম দা, যে বিষয়টা দীপেন্দু দাও বললেন যে বৃষ্টি হচ্ছে, সেক্ষেত্রে ঘরের মাঠে মোহামেডান স্পোর্টিং খেলছে সত্যি কথা, কিন্তু এই বৃষ্টি হওয়াটা সেটা কি কোথাও একটু মানে বেগ পেতে হবে ফুটবলারদের ঘরের মাঠ হলেও মোহামেডানের ক্ষেত্রে? মানে যেটা আমরা স্বাভাবিকভাবে আমরা জানি যে শুকনো মাঠ ভিজে মাঠে একটু তফাৎ হয়ে যায় অবশ্যই, কিন্তু আমরা অভ্যস্ত, কিন্তু এই বৃষ্টি মাঠেই সারা জীবন আমাদের কলকাতা মাঠের চিত্র সবাই জানা আছে। এই নয় যে নতুন ভাবে বৃষ্টিটা একেবারে নতুন হচ্ছে, বৃষ্টি ভেজা মাঠ একবার নতুন তা না। যেটা আমরা যেটা বলি যে সৌন্দর্য, অ্যাস্থেটিক ফিলিং অফ দি গেম যেটা বলি, সৌন্দর্যবোধ যে খেলাটা শুকনো মাঠে যতটা দেখতে ভালো লাগে, শুকনো মাঠে যতটা ঝলমল করে, একদম দার্জিলিং করে যাকে বলে, তো সেই জায়গাটা থেকে খানিকটা ব্যাঘাত হতে পারে। হ্যাঁ, সেই সৌন্দর্যটা তো থাকবে না, হয়তো এখানে একটু বল প্রয়োগ করতে হবে, একটু পাওয়ার থাকবে, কিন্তু আমরা এই মাঠে অভ্যস্ত। সেখানে দুটো দলের পক্ষেই যদি কোনো রকম ব্যারিয়ার থাকে, প্রতিবন্ধকতা বলতে যেটা বলি, সেটা দুটো দলই সাফার করবে। কিন্তু আমার মনে হয় এমন বিরাট কিছু বৃষ্টি হয়নি, এর মানে আজকে হয়েছে ঠিকই, হয়তো একটু সেটা কোনো একটা মানে বড় একটা খারাপ হবে না। আমি একটু দীপেন্দুদার কাছে যাই। দীপেন্দুদা, সাদা কালো জার্সিতে পরা ডেভিডকে আমরা দেখেছি লাল হলুদ জার্সিতে খেলতে, গতকালও আমরা দেখেছি তার খেলা, মানে সে না থাকা সেটা কি কোথাও মোহামেডান স্পোর্টিং এর জন্য একটা ফ্যাক্টর? হ্যাঁ, এটা তো স্বাভাবিক যে একটা খেলোয়াড় তার আগের মরশুমে সে অন্য টিমে খেলবে, পরের মরশুম সে অন্য কোথাও যেতেই পারে। তবে এটা ঠিক যে গতবার ডেভিড এই কলকাতা লিগে 23টা গোল করে হাইয়েস্ট করার হয়েছিল, যেটা মানে অধিকাংশ ম্যাচেই ও গোল করেছিল। ওর একটা তো থাকবে যে ছেলেটা লাস্ট ইয়ার এতগুলো গোল করে টিমকে চ্যাম্পিয়ন করেছে, তার অভাব একটা থাকবে। তবে আমাদের যে নতুন ছেলেরা আছে আজকে, না না, আমাদের সব নতুন ছেলেরা খেলছে মোহামেডান স্পোর্টিংয়ের, এবং আজকের ম্যাচে যেটা ফ্যাক্টর হতে পারে, রবিনসন, অ্যাশলি কোলে বা মনোতোষ বলে যে ইয়াং ছেলেরা আছে, তারা আজকের ম্যাচে ডিফারেন্ট গড়ে দিতে পারে। ডেভিড অবশ্যই ভালো ফুটবল খেলেছে গত বছর, তবে আমার মনে হয় না সেটা কোনো অভাব মোহামেডান স্পোর্টিং ক্লাবে। ডেভিড নেই বলে যে খারাপ রেজাল্ট হচ্ছে, এটা আমার মনে হয় না। আচ্ছা, আজকে যদি কোনো অঘটন হয়, তাহলে কি কোচ হাকিমের জন্য অস্বস্তির কালো মেঘ দীপেন্দুদা? না না, সেরকম কোনো অস্বস্তির মেঘ নেই। কেন, হাকিমের যেটা যে এবার হাকিমের বেঞ্চ অনেক শক্তিশালী আজকের ম্যাচে। কেন, বেঞ্চে অ্যাশলি কোলে, মনোতোষ, সালমানের মতো খেলোয়াড়রা বেঞ্চে আছে, যারা এর আগে বড় টিমের হয়ে খেলার অভিজ্ঞতা আছে। তারা ফিট না থাকার জন্যে তারা টিমে ছিল না, কিন্তু বর্তমানে তারা সবাই টিমে আছে, সাবস্টিটিউট বেঞ্চে আছে। এতে কি বেঞ্চ শক্তিশালী হলে কি দ্বিতীয়ার্ধের টিম অন্যভাবে আবার ফর্মে ফিরতে পারে। যদি কেউ ভালো না খেলে, তার বদলি খেলোয়াড় অনেকেই আছে যারা বেঞ্চ থেকে এসে ম্যাচ জেতাতে পারে। গৌতম দা মনোতোষ জেতাতে পারে, অ্যাশলি কোলি ম্যাচ জেতাতে পারে। গৌতম দা, ঠিক এই জায়গা থেকেই যদি আমরা দেখি যে আপনি যেহেতু ছোট দল বড় দলে সবসময় মানে সব একটা ভারসাম্য আছে দেখি খেলেছেন, সেক্ষেত্রে দাঁড়িয়ে সাধারণ সমিতি কতটা একাগ্র হবে এই ধরনের একটা বড় দলের বিরুদ্ধে পয়েন্ট ছিনিয়ে আনার ক্ষেত্রে? কারণ সুপার 6-এ মানে দরজা খুলতে গেলেও এই ম্যাচ থেকে 3 পয়েন্ট কিন্তু বাগাতেই হবে। খুব সুন্দর প্রশ্ন করেছো। এই জায়গাটা আমি বলতে চাই, এই ম্যাচগুলো এই যে বলছো না বড় দল ছোট দল তথাকথিত, ধরো আমরাও
ইস্টার্নেল খিদিপুর থেকে খেলে বলে গেছি, এইভাবে এসেছি, মানে স্টেপ বাই স্টেপ আমরা তো প্রোগ্রেস করেছি। কিন্তু এই ম্যাচগুলোর জন্য কিন্তু এই যে বলছো সাধারণ সমিতির মতন টিমের খেলোয়াড়রা, তারা কিন্তু একটা আলাদা একটা জেদ, ইচ্ছা শক্তি একটা জন্ম নেয়। মানে অর্থাৎ এই ম্যাচগুলোতে যদি তারা ভালো খেলতে পারে, তারা যদি মানে প্রমাণ করতে পারে যে তারা কারোর চেয়ে কম না, সেই জায়গাটা কিন্তু তাদের পরবর্তী সময়ে তাদের এই মোহামেডান, ইস্টবেঙ্গল, মোহনবাগান যাওয়ার একটা বিরাট সুযোগ থাকে। এটাও একটা কিন্তু বড় ব্যাপার। আর এই ঘরোয়া লিগ থেকে তো আমরা নতুন তারকার জন্ম দেখি, এবং এই ম্যাচগুলোর জন্যই কিন্তু মুখী থাকে যে আমি আমাদের দিক দিয়ে বলছি সব এটাই হচ্ছে কিন্তু ট্র্যাডিশনাল, এটাকে অস্বীকার করার জায়গা নেই যে এই ম্যাচগুলো ভালো খেললে আমি প্রতিষ্ঠা পাবো না, শুধু আমার নাম হবে, সুনাম বাড়বে, আমাকে লোকে চিনবে, ভালোবাসবে, এই সব দিক দিয়ে ব্যাপারটাগুলো মানে কাজ করে। কাজেই আজকে সর্বশক্তি নিয়ে আমি তো বললাম ওদের টিমেও 2-3টে ছেলে যা আছে, 3-4 জন, তারা কিন্তু অত্যন্ত দক্ষ খেলোয়াড়, তারা দক্ষতার সাথেই তারা খেলছে বেশ কয়েক বছর ধরে। কাজেই খুব সহজে মোহামেডান ম্যাচ বের করবে এটা বলা আমার অন্যায়, কিন্তু যেটা দীপু বলেছে, এই যে ইসরাফিলের মতন খেলোয়াড় এত চমৎকার খেলেছে গত ম্যাচ, যে গোল করেছে, যেভাবে ও নিজেকে মেলে ধরেছে, তাতে একদম আশা করতেই পারি আমরা। কটা গোল আজকে আশা করছেন মোহামেডানের কাছ থেকে সেটা বলা খুব মুশকিল, কিন্তু আমার মনে হয় মোহামেডান প্রথমে যদি গোল পেয়ে যায় তাহলে কিন্তু গোল সংখ্যা বাড়বে। দীপেন্দুদার কাছে যাই। দীপেন্দুদা, মোহামেডান স্পোর্টিং কটা গোল করবে বলে মানে আশা? আজকের ম্যাচ মোহামেডান স্পোর্টিং ভালোভাবে জিতবে এটা আমার মনে হয়। কেন মোহামেডান স্পোর্টিংয়ের অন্য ম্যাচের থেকে মানে ম্যাচ উইনার, মানে যারা ম্যাচ জেতাতে পারে সেই প্লেয়ারের সংখ্যা এখন বেঞ্চ ও টিম মিলিয়ে বেশি আছে। সেখানে যদি কোনো কারণে মোহামেডান স্পোর্টিং ধরুন ফার্স্ট হাফে আটকে গেল, দ্বিতীয়ার্ধে অ্যাসলে কোলে মনোতোষরা আসলে সেই ম্যাচ বার করে নিতে। আর যেহেতু আজকে কিন্তু মানে সুপার 6, সেই সুপার 6-এ জায়গা মজবুত করার জন্য মোহামেডান স্পোর্টিং এর এই ম্যাচটা জেতা অত্যন্ত দরকারি, তাই নয় কি? জিততেই হবে, হ্যাঁ একদম জিততেই হবে। হ্যাঁ, মানে ডু অর ডাই ম্যাচ মোহামেডান স্পোর্টিং এর জন্য। দীপেন্দুদা, তাহলে এই জায়গাটা আমি একটু বলি, আমি আসবো আমরা আলোচনা, কিন্তু এবার সরাসরি মাঠে নজর রাখবো, কারণ ম্যাচ শুরু হয়ে গিয়েছে। সরাসরি নজর রাখছি মাঠে, প্লেয়াররা, খেলোয়াড়রা তারা নেমে পড়েছেন, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে কলকাতা লিগের আরও একটি বড় ম্যাচ। দেখুন সরাসরি মাঠের ছবি দেখাচ্ছি, মোহামেডান গ্রাউন্ড, একেবারে ঘরের মাঠে খেলতে নেমে পড়েছে খেলোয়াড়রা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।